আমরা এখানে রিসর্ট থেকে বেরোচ্ছি, আর মেঘের দেশ ছেড়ে এবার যাচ্ছি গরমে, মানে কলকাতা। ঘড়িতে এখন বাজে 9:37। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে দেখি কতটা যাওয়া যায়। এখন তো ঘড়িতে দেখাচ্ছে 12:10। 12:10 পৌঁছে যাব কলকাতা। তো দেখা যাক। এখন আমরা এই পাইন ফরেস্টকে বিদায় জানিয়ে আর বাড়ি যাচ্ছি। আর এখানে একটু গাড়ির জামও লেগে গেছে। কত সুন্দর না ফরেস্ট, আবার না জানি কবে আসবো। সুন্দর একটা ওয়েদার ছেড়ে বাড়ি ফিরছি, মেঘের দেশ থেকে বাড়ি ফিরছি। মন তো মানতে চাইছে না, মন বলতে থেকে যায় এখানেই। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পুরোটাই তো মেঘ হয়ে রয়েছে, যার জন্য আরও সুন্দর ঠান্ডা লাগছে। এই ঠান্ডাটা মনোরম ঠান্ডা। প্রকৃতির সৌন্দর্য দেখতে গেলে ঘুরতে তো আসতেই হবে। এত পরিমাণ মেঘ এখানে যে কিছুই দেখা যাচ্ছে না সামনে, মানে 10 মিটার অবধি দেখা যাচ্ছে এইরকম ব্যাপার, কিছুই দেখা যাচ্ছে না। কি মেঘ! এখন ঢুকছি লাভাতে, লাভা ঢোকার সময় এরকম মেঘ করে রয়েছে। তো আমাদের এখনও 664 কিলোমিটার যেতে হবে কলকাতা পৌঁছাতে গেলে। ওখান থেকে আমার বাড়ি আরও 20-30 কিলোমিটার। তো আকাশের অবস্থা খুবই খারাপ, মারাত্মক লেভেলের মেঘ করে আছে। সে লেখা আই লাভ লাভা, আর পুরোটাই মেঘ। হালকা হালকা আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে। বৃষ্টিটা হলেই চাপ, কারণ 2 দিন অনেকটাই ভিজেছি। বুটটাই এখনও ভিজে ভিজে আছে হালকা। বৃষ্টিটা হচ্ছে বলে বেশ ঠান্ডাও লাগছে। পাইন ফরেস্টগুলো দারুণ লাগছে, মেঘ ছুঁয়ে যাচ্ছে পাইন গাছের মধ্য থেকে, দারুণ লাগছে দারুণ। পাহাড় থেকে কতটা নিচে নেমে গেছি, আস্তে আস্তে আরও নিচে নেমে যাচ্ছি। সামনে পাহাড়, পাইন ফরেস্ট। যত এগোচ্ছি পাহাড় যেন দূরে চলে যাচ্ছে, যত এগোচ্ছি পাহাড় দূরে যাচ্ছে। অসাধারণ একটা লাগছে। পাহাড়ে সব চায়ের চাষ হয়েছে, ধাপ চাষ হয়েছে, কত সুন্দর লাগছে। ছোট ছোট ঘর পাহাড়ের মধ্যে, সুন্দর লাগছে। অনেকটাই নিচে নেমে এসছে, অনেকটাই। ওই ডান দিকের পাহাড়টা দিয়ে ডাউন হিলে নামছিলাম, আর তারপরে এই পাহাড়ে আবার চলে এলাম। এই পাহাড়ে এখন একটু আমাদের আপ ক্লাইম্ব করতে হচ্ছে। আবার হয়তো অন্য পাহাড়, আবার হয়তো নেমে যাব তারপর। চলো, আমরা চায়ের বাগানের মধ্য দিকে রাইড করছি। দুদিকেই চায়ের চাষ, চায়ের বাগান। আর এখনটাই চলে এসেছি এমবি রক, আই লাভ এমবি রক। তো এখান থেকে দেখি একটু চাটা খেয়ে তারপর বেরোবো। চলে এসছে দুদিকে চায়ের বাগান, সুন্দর চায়ের বাগান। বাহ, চায়ের হালকা স্মেলও আসছে, সুন্দর লাগছে। ফুলের গাছগুলো কি দারুণ লাগছে। মানে গজলডোবা রোডটা দিয়ে যাচ্ছি, আর রোডটা পুরোটা স্ট্রেট, অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে। আর রোডটাও বেশ ভালো। উঠে গেলাম NH10-এ। আবার NH10টার পরে আবার কিছুটা গিয়ে চেঞ্জ করতে লাগবে। ওখানে এই ফুলবাড়ির আগেটা দাঁড়িয়ে আছি, আর বাংলাদেশ এখান থেকে 2 কিলোমিটার। ঘড়িতে এখন বাজে 3:05, আর আমরা এই লাঞ্চ করে আর বেরোলাম। আমরা এখন 27 নম্বর জাতীয় সড়ক থেকে রায়গঞ্জের ওইদিকে ঢুকে যাচ্ছি, মানে 12 নম্বর জাতীয় সড়ক সোজা, যেটা মালদা যাচ্ছে। এখন ওই রাস্তাটাই উঠলাম। তো এখান থেকে এখনও অনেকখানি যেতে হবে। আমরা হচ্ছি ফারাক্কা ব্যারেজ, আর ঘড়িতে এখন বাজে 9:38। আর
খুবই গরম হচ্ছে, খুবই গরম। আর উল্টো দিক থেকে একটা ট্রেনও ঢুকছে, কি ট্রেন তো বোঝা যাচ্ছে না। গুড মর্নিং, সকাল হয়ে গেছে ফিরতে ফিরতে। আর এখন ঘড়িতে বাজে 6:20। আর আমি এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ফিরছি। তো দেরি হওয়ার কারণ সবাই একসাথে ছিলাম, এবার অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আসছিলাম, যার জন্যই এত দেরি হলো। রাতে অনেকটা টাইম আমরা রেস্ট নিয়েছিলাম, যার জন্য এতটা পরিমাণ দেরি। তো কল্যাণী এক্সপ্রেসওয়েটা হয়ে অনেক সুবিধা হয়েছে, সুন্দরভাবে যাওয়া যাচ্ছে, একদম ফাঁকা রাস্তা, রাস্তায় কেউ নেই। যখন এসেছিলাম তখনও ফাঁকা ছিল রাস্তাটা। তো আজকে শরীর খুব টায়ার্ড আছে, সারাদিন ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি। আর কালকের আবার আরামবাগে বেরিয়ে যেতে হবে কাজের জন্য। ওয়েলকাম টু কলকাতা, চলে এসেছি, ঢুকে পড়লাম এই কলকাতাতেই। আর ঘড়িতে এখন বাজে 7:30। কলকাতায় ট্রেনটা করে ফেলেছি। আর দেখে বোঝা যাচ্ছে কলকাতা, কারণ চারিদিকে গাড়ি, প্রচুর গাড়ি, সিগনাল গাড়ি। সিকিমে তো এত গাড়ির ভিড় ছিল না, সিগনালও ছিল না। আমি চলে এসেছি ঘরের কাছাকাছি, আর ঘড়িতে বাজে 9:45। আর ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি।